বাপেরা যারা আছেন কড়া নির্দেশ দিবেন আপনার সন্তান যেন হাফ প্যান্ট পরে না ঘুরে। মায়েরা কড়া নির্দেশ দিবেন আপনার ছেলে যেন হাফ প্যান্ট পরে না ঘুরে। কি ঠিক আছে না? মা বাবারা রাজি আছেন? মুরব্বীরা রাজি আছেন? মুরব্বীরা কথা কয় না, কয় না আমার কথা তো ছেলে শুনে না। মুরব্বীরা মনে মনে কয়, মুরব্বীরা কয় ছেলে তো কথা শুনে না। কি মুরব্বীরা রাজি আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ, এই এলাকার মুরব্বীরা খুব ভালো মানুষ। আল্লাহ পাক এই এলাকার মুরব্বীদেরকে হায়াতে তয়্যিবা দান করুন। তাহলে হাফ প্যান্ট পরে ঘোরা এটা কি সংস্কৃতি? বিজাতীয় কুফফারদের মুশরিকদের সংস্কৃতি। ভালো প্যান্ট, এখান দিয়ে সিডা এখান দিয়ে সিডা, এরকম প্যান্ট দেখছেন না? সিডা প্যান্ট পরা এটা দেখছেন না? দেখবেন অনেকে দেখে সিডা প্যান্ট পরে পরে ঘুরে। ওই ইউরোপের রাস্তায়, আমেরিকার রাস্তায় কোনো খ্রিস্টান সন্তান, কোনো কাফেরের সন্তান, মুশরিকের সন্তান কোনো কারণে প্যান্ট এখান দিয়ে ছিঁড়ে গেছে, অথবা ইচ্ছা করে কাটে দিছে, মুসলমান ছেলেরা, মুসলমান সন্তানেরা এমন কালচারাল ক্ষেত্রে এতিম হয়ে গেছে, মনে হয় তাদের ইসলামের মধ্যে কোনো কালচার নাই। এরা এতিমের মতো তাকাই থাকে। ওখানে যদি দেখে সিডা প্যান্ট, বাংলাদেশে বসে সিডা প্যান্ট পরা শুরু করে। এই সিডা প্যান্ট পরা হারাম। কি এই সিডা প্যান্ট পরা হারাম? এটা ইসলামের সংস্কৃতি না, এটা বিজাতীয় সংস্কৃতি। টাকনোর নিচে প্যান্ট পরে পরে ঘুরে মুসলমান সন্তান, টাকনোর নিচে প্যান্ট পরে পরে ঘুরতেছে। আবার মুসলমানের মেয়ে টাকনোর উপরে একবারে উপরের দিকে পায়জামা পরে ঘুরতেছে, আছে না? অথচ মুসলমান মেয়ের পায়জামাটা যাওয়ার কথা ছিল নিচের দিকে, পুরুষেরটা উঠার কথা ছিল, ছেলেদের ওঠার কথা ছিল কোন দিকে? উপরের দিকে। এখন উল্টা হয়ে গেছে। যাদের উঠার কথা উপরের দিকে তারা নামাই দিছে নিচের দিকে, যাদের ছিল থাকার কথা নিচের দিকে তারা তুলে ফেলছে উপরের দিকে। এটা হলো শয়তানের বড় ধরনের খুতওয়াত। শয়তান এই খুতওয়াত গুলো অবলম্বন করে পুরুষেরটা নারীর দিয়ে করায়, নারীরটা পুরুষকে দিয়ে করায়। তাহলে এই সংস্কৃতি কার সংস্কৃতি? বিজাতীয় সংস্কৃতি। এটা হারাম মুসলমানের জন্য। মুসলিম পুরুষের কাপড় থাকবে টাকনোর কি উপরে না নিচে? মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারে ফাফিন্নার। টাকনোর নিচে যেই কাপড় যাবে, লুঙ্গি যাক, পায়জামা যাক, প্যান্ট যাক, পাঞ্জাবি যাক, যা যাবে সেটা জাহান্নামে। তাহলে নিচের দিক জাহান্নামে, উপরের দিক জান্নাতে। কি এরকম হওয়া হইতে পারে? ওই নিচের দিক জাহান্নামে মানে পুরাটাই জাহান্নামে। আর একটা জিনিস মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে পাঠাইবেন, এদেরকে কিন্তু এভাবে পাঠাবেন না আমরা যেভাবে হাঁটি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উল্টা করে ফেলবেন। মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কেমন করে সম্ভব? মাথা নিচের দিকে, পা উপরের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পা নিচের দিকে দিয়ে মাথা উপরের দিকে দিয়ে চলার শক্তি দিবেন, সেই আল্লাহ মাথা নিচের দিকে পা উপরের দিকে দিয়েও চলাতে পারেন। আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু পা উপরের দিকে, পা কিন্তু নিচের দিকে না। তাহলে ওই নিচের অংশ জাহান্নামে যাবে মানে কি? উপরের দিক জাহান্নামে। তো উপরেরটা জাহান্নামে গেলে নিচেরটা কোথায়? নিচেরটাও জাহান্নামে। তাহলে টাকনোর নিচে কাপড় পরা কি যাবে? আচ্ছা, এবার বলেন দেখি, রাস্তা দিয়ে একজন মহিলা বের হয়েছে, বোরকা পরে বের হয়েছে, হেজাব পরে বের হয়েছে, এটা কার সংস্কৃতি? এটা ইসলামের সংস্কৃতি, আমাদের দ্বীনের সংস্কৃতি। ইসলাম এটাকে ফরজ করে দিয়েছেন। একটা মেয়ে বের হয়েছে, একজন মহিলা বের হয়েছেন, হেজাব নাই, পর্দা নাই, এই বেপর্দা বের হওয়া এটা কার সংস্কৃতি? এটা বিজাতীয়, কুফরি, শিরকি, মুশরিকদের, কুফফারদের কালচার। সুতরাং একজন মুসলিম মহিলা, মুসলিম মেয়ে
পর্দাবিহীন রাস্তায় বের হইতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। কোন মুসলিম নারীর, মুমিনা নারীর যেন কোন ধরনের সৌন্দর্য বাহিরে প্রকাশ না পায়, তার চেহারার সৌন্দর্য বাহিরে যেন প্রকাশ না পায়, তার শরীরের কোনো অংশের সৌন্দর্য যেন বাহিরে প্রকাশ না পায়, তার যেন অলংকারের সৌন্দর্য বাহিরে প্রকাশ না পায়, তার সুগন্ধির বহিঃপ্রকাশ যেন বাহিরে না পায়, তার পায়ের কোনো সৌন্দর্য যেন বাহিরে প্রকাশ না পায়, অর্থাৎ তার পুরা শরীরের কোনো জিনাত, কোনো সৌন্দর্য যেন বাহিরে প্রকাশ না পায়। ওই বাহিরে প্রকাশ পাওয়া এটা ইসলামের সংস্কৃতি না, এটা বিজাতীয় সংস্কৃতি। তাহলে কোন মুসলিম মা বোন বেপরদা বের হওয়া কি হালাল না হারাম? হারাম। এবার আসেন, জন্মদিন পালন করা, বার্থডে পালন করা, এটা মনে হয় ইসলামের সংস্কৃতি কি? এটা বিজাতীয় সংস্কৃতি। আপনাদের এলাকায় মনে হয় বার্থডে করে না? করেনি? বার্থডে পালন করে, সন্তানের বার্থডে পালন করে, জন্মদিন পালন করে। এখন আবার টাকা পয়সা এত বাড়ছে, জন্মদিন বছরে 2 বার করে। এটা জানান নেই? জন্মদিন এখন আর বছর একবার না, আগে তো বছর একবার, যেদিন জন্ম তারিখ সেদিন বার্থডে। এখন জন্মদিন 2 বার বছরে, 6 মাসে একবার। তো 6 মাসের বার্থডে পালন করতে হলে কেক থাকবো অর্ধেক, বুঝছেন? 1 বছরের বার্থডে হলে কেক এটা পুরা ফুল, আর 6 মাসের বার্থডে হলে কেক এটা অর্ধেক। অর্ধেক মানে এটা 6 মাসের বার্থডে। এই সংস্কৃতি মোমবাতি জ্বালায়, তারপরে বিভিন্ন রং বেরঙের জিনিস দিয়ে সাজাই, লোকজনের দাওয়াত দিয়ে খাওয়াই, তারপরে কেক খাওয়াই, হ্যাপি বার্থডে বলা, এই সব জিনিস কার সংস্কৃতি? বিজাতীয় সংস্কৃতি। এটা মুসলিমদের জন্য হারাম। একটু পরে আমরা বলবো এই সংস্কৃতি অনুসরণ করলে ক্ষতিটা কোন কোন পয়েন্টে। এরপরে আসেন ম্যারেজ ডে। ম্যারেজ ডে আসেনি? মুরব্বীরা করতে পারতো না, মুরব্বীরা এত সন্তান হয়েছে, কোনোদিন ম্যারেজ ডে পালন করে না। আমাদের এলাকায় একজনের বলে আপনার ছেলে মেয়ে হইতে হইতে 12 জন হয়েছে। তো 12 জনের পরে সবাই কইতেছে যে আবার বিয়ে নতুন করে দৌড়াইতে হইবে, কারণ 1 ডজন সন্তান হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ এরকম 12 জন 14 জন সন্তান হয়েছে, কোনোদিন সিজারও লাগে নাই, আমাদের মুরব্বীদের কিছুই লাগে নাই। আল্লাহ পাক সুস্থভাবে আমাদের এই পূর্বপুরুষদেরকে দুনিয়াতে পাঠাইছেন। তো এই যে মুরব্বীদের এত সন্তান সন্ততি হয়েছে, কোনোদিন ম্যারেজ ডে পালন করে নাই। আর এখন বিয়ে হওয়ার আগেই ম্যারেজ ডে শুরু, বিবাহ বার্ষিকী। এই বিবাহ বার্ষিকী কার সংস্কৃতি? বিজাতীয় সংস্কৃতি। এরপরে 31শে ডিসেম্বর আসলে, ডিসেম্বরের রাত্রি বেলায়, কি দিন এটা, কি নাইট? জি, কি মুরব্বীরা বলেন দেখি, খুব কঠিন শব্দটা, 31st নাইট। তো এই যে 31st নাইট পালন করা, এটা কার সংস্কৃতি? বিজাতীয় খ্রিস্টানদের সংস্কৃতি। 14ই ফেব্রুয়ারি আসলে আরো একটা দিবস পালন করে বাংলাদেশে। এটা কি কি দিবস? এই তো বেহায়া দিবস, ভ্যালেন্টাইন্স ডে। কত রকমের দিবস ইহুদিরা খ্রিস্টানেরা বসে বসে আমাদের যুবকদেরকে সাপ্লাই দেয়। এরপরে দেখেন, বিবাহ যখন শুরু হয় মুসলিমদের, গায়ে হলুদের নামে বিশাল অশ্লীলতা শুরু হয়ে যায়। গায়ে হলুদ হয়নি আপনাদের এদিকে? এই যে গায়ে হলুদের যে বিজাতীয় কালচার, অশ্লীলতার কালচার, এটা ইসলামে আছে নাই? তাহলে এটাও একটা চরম বিজাতীয় কালচার মুসলিমদের মধ্যে ঢুকে পড়ছে। এরপরে ধরেন এই যে বর্তমানে LGBTQ, এটার ব্যাপারে অনেকে জানা যায়। ব্যাপক আকারে মুসলিম যুবকদেরকে, যুবতীদেরকে নষ্ট করার জন্য সারা দুনিয়া ব্যাপী ইহুদি খ্রিস্টানদের মহা চক্রান্তগুলোর মধ্য থেকে একটা চক্রান্ত হলো এটা।
যে মানুষদেরকে, যে তাদেরকে পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ, তারপরে পুরুষ যদি মনে করে সে নারী তাহলে নারী, নারী যদি মনে করে সে পুরুষ তাহলে সে পুরুষ। এক বিশাল শয়তানি ষড়যন্ত্র। অর্থাৎ অশ্লীলতা, জেনা, ব্যভিচার এগুলো সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য, বিবাহের মতো পবিত্র জিনিসটাকে কলুষিত করার জন্য, বন্ধ করার জন্য ইহুদি খ্রিস্টানদের বড় ধরনের ষড়যন্ত্র এই LGBTQ। এগুলা সব বিজাতীয় এক একটার পর এক একটা বড় বড় অ্যাটম বোমা মুসলিমদের প্রতি নিক্ষেপ করা হচ্ছে। আর মুসলিম যুবকরা এগুলা গ্রাস করতেছে, মুসলিম যুবতীরা গ্রাস করতেছে। এগুলো মুসলিমদের জন্য কি সবগুলো হারাম। এখন আসেন, এগুলো গ্রহণ করলে মুসলমানদের অসুবিধাটা কোথায়? এক নম্বর অসুবিধা, বিজাতীয় কৃষ্টি কালচার যদি মুসলিমেরা গ্রহণ করেন, মুসলিমদের তাওহীদ নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ যখন বিজাতীয় কোনো কালচার, কোনো সংস্কৃতির মুসলমান অনুসরণ করবে, তখন ওই বিজাতির প্রতি তার অজান্তেই তার অন্তরের মধ্যে ভালোবাসা জন্মিবে, মহব্বত জন্মে যাবে। কেউ যদি বিজাতীয় একটা কালচার অনুসরণ করে, তো ওই জাতির প্রতি তার মহব্বত, ভালোবাসা জন্মে যায়, সে না চাইলেও জন্মে যায়। এই জন্য পৃথিবীর প্রত্যেকটা মুশরিক জাতি, মুশরিক কওম সবাই চায় যে তার কৃষ্টি কালচারটা, তার সংস্কৃতিটা মুসলিমদের মধ্যে ঢুকাই দেওয়া যায়। ঢুকাইলে মুসলিমেরা আর ওই জাতিকে শত্রু মনে করবে না, ওই জাতিটাকে তাদের বন্ধু মনে করবে। এই কারণে এই কালচার গ্রহণ করলে প্রথম নম্বরে সমস্যা তৈরি হয় ঈমানের মধ্যে। ঈমান মূলত তাওহীদের উপরে নির্ভরশীল। তাওহীদ কত প্রকার বলেন তো দেখি? তাওহীদ কত প্রকার? জি, 3 প্রকার। একটা হলো তাওহীদুর রুবুবিয়্যাত, একটা হলো তাওহীদুল আসমা ওয়া সিফাত, আর একটা হলো তাওহীদুল উলুহিয়্যাত। তাওহীদুল উলুহিয়্যাত বা তাওহীদুল ইবাদা যেটি, এই তাওহীদুল ইবাদা আবার 3 প্রকার। একটা হলো তাওহীদুল মাহাব্বা, তাওহীদুত তাআ, তাওহীদুন নুসুক ওয়া শাআয়ার। এর মধ্যে 1 নম্বর যেই তাওহীদটা, সেটা হলো তাওহীদুল মাহাব্বা। মহব্বতটা, ভালোবাসাটা একটা ইবাদত। মহব্বতটা একটা ইবাদত। আমরা সবচাইতে বেশি ভালোবাসি কাকে? কাকে বেশি ভালোবাসেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা সবচাইতে বেশি ভালোবাসেন, মহব্বত করেন আল্লাহ রাব্বুল আলামিনকে। ঈমানদার সবচেয়ে বেশি মহব্বত করে, ভালোবাসে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। যদি আল্লাহর মতো ভালোবাসা মুর্শিদের ভালোবাসে, যদি কেউ গান গায় মুর্শিদের কতই না ভালোবাসি, তাহলে আল্লাহর মতো ভালোবাসা যদি মুর্শিদকে ভালোবাসে, তখন এটা ভালোবাসার শিরিক হয়। কি হয়? ভালোবাসার, মহব্বতের শিরিক হয়। তাহলে মহব্বত, ভালোবাসা এটা একটা ইবাদত, এটা তাওহীদ। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। কারো মধ্যে যদি 3টি গুণ থাকে, সেই ঈমানের মজা, ঈমানের স্বাদ অনুভব করে। 1 নম্বর হলো আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহ এবং রাসূলকে সেই দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে, তাহলে তো ঈমানের মজা পাইবে, ঈমানের স্বাদ পাইবে। 2 নম্বর, কোন মানুষকে যদি দুনিয়াতে সে মহব্বত করে, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসে। 3 নম্বরে, ঈমান আনার পরে যদি সে কুফরি করাকে অপছন্দ করে, যেমন ভাবে জাহান্নামে যাওয়াটাকে অপছন্দ করে, তাহলে ঈমানটা মহব্বতের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসার নাম ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সবকিছুর চাইতে বেশি ভালোবাসার নাম ঈমান।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত না আমি নবী তোমার মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সকল মানুষের চাইতে, এমনকি তোমার নিজের নফসের চাইতেও আমি বেশি মহব্বতের না হব, ততক্ষণ তুমি ঈমানদার হও নাই। তাহলে মহব্বতটা ঈমান, মহব্বতটা। এখন ওই মহব্বত যখন ইহুদির প্রতি, নাসারার প্রতি, বিজাতীয়র প্রতি জন্মে যাবে, তখনই আপনার ঈমানটা, তাওহীদটা নষ্ট হয়ে যাবে। ওই বিজাতীয় কালচার মুসলিমের মধ্যে ঢুকলে মুসলিম তখন ওই বিজাতিকে আর শত্রু মনে করে না। আল্লাহ পাক কোরআনে কারিমে মুসলিমের জন্য শত্রু হিসাবে বলছেন, সকল কুফফার মুশরিকিনকে মুসলিমের শত্রু বলছেন। কিন্তু মুসলিম যখন তাদের কালচার অনুসরণ করবে, তখন তাদেরকে আর শত্রু মনে করবে না, তাদের প্রতি একটা মহব্বত জন্মে যাবে। আর এই মহব্বত থেকে তার ঈমানের মধ্যে, তাওহীদের মধ্যে সমস্যা সৃষ্টি হবে। এই কারণে একজন মুসলিমকে সবসময় কড়া পাহারায় থাকতে হয় যে বিজাতীয় কোনো কালচার, বিজাতীয় কোনো সংস্কৃতি যেন আমার মধ্যে ঢুকতে না পারে। এটা কড়া পাহারায় না থাকলে আপনার আবার ঈমান, তাওহীদের মধ্যে সমস্যা সৃষ্টি হবে। আমরা সংক্ষেপে কয়েকটা হাদিস শুনি, তাহলে আমরা বুঝতে পারবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কঠোর ছিলেন যে সাহাবীদের মধ্যে যেন বিজাতীয় সংস্কৃতি না ঢুকে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবাইনে মুআসফারাইনে। আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন দুটা কাপড় পরে আসলাম, এই দুটা কাপড়ের মধ্যে এক ধরনের রং দ্বারা রঞ্জিত, এক ধরনের ফিত বর্ণের, মানে হলুদ বর্ণ ধরনের এক ধরনের আপনার রং দ্বারা রঞ্জিত দুটা কাপড় পরে আসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, ইন্না হাযিহি মিন সিয়াবিল কুফফার ফালা তালবাসহা। ও ইবনে আমর, তুমি যে পোশাক পরে আসছো, এই পোশাকটা তো ইহুদিদের, কাফেরদের পোশাক, কুফফারদের পোশাক। খবরদার তুমি এই পোশাক পরিধান করিও না। তাহলে কুফফারদের যে পোশাক, ওই পোশাকের অনুকরণে ওই পোশাক পরিধান করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া ভাষায় নিষেধ করছে। এই কারণে ইহুদিদের নির্দিষ্ট পোশাক, খ্রিস্টানদের নির্দিষ্ট পোশাক, কোন বিজাতীয় নির্দিষ্ট পোশাক, এটা মুসলিমের জন্য পরিধান করা হারাম, এটা মুসলিমের জন্য পরিধান করা জায়েজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা ফাইন্নাহুম লা ইউসাল্লুনা ফি নিআলিহিম ওয়ালা খিফাফিহিম। ইহুদিদের, নাসারাদের মুখালাফাত করো। ইহুদি নাসারারা জুতা পরে সালাত আদায় করে না, জুতা পরে, মোজা পরে সালাত আদায় করে না। তার অর্থ হলো, আমরা যদি জুতা পবিত্র থাকে, জুতা পরে সালাত আদায় করলে কোনো অসুবিধা নাই। কিন্তু ইহুদিরা জুতা পবিত্র থাকলেও তারা জুতা পরিধান করে সালাত আদায় করে না। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের বিরোধিতা করো, মুখালাফাত করো। দেখবেন বর্তমানে আমাদের দেশের অনেক মাজার আছে, দরবার আছে, জুতা নিয়ে যাইতে দেয় না। কয় জুতা নিচে রেখে দেন, মাজারের পবিত্রতা রক্ষায় এখানে জুতা নিয়ে যাওয়া যাবে না। তো জুতা নিয়ে সালাত আদায় করা যায়, জুতা নিয়ে মসজিদে প্রবেশ করা যায়, জুতা নিয়ে ওই মাজারে যাওয়া যায় না। অর্থাৎ তারাও ইহুদিদের পদ্ধতি অনুসরণ করতেছে, যে ইহুদিদের মতে জুতা নিয়ে পবিত্র জায়গায় গেলে সেটাও পবিত্র হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু কুহাফা, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয়ের দিন ধরিয়ে আনছেন। ধরিয়ে আনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আবু কুহাফার দাড়িগুলো দবদবে সাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গায়্যিরু হাযা বিশাইইন, তোমার এই দাড়িগুলোকে রং দ্বারা পরিবর্তন করো, তবে ওয়াজতানিবুস সাওয়াদ, কালো রং থেকে দূরে থাকো, কালো লাগাইবে না। কেন? কারণ
ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুন ফাখালিফুহুম, ইহুদিরা খ্রিস্টানরা তাদের চুলে দাড়িতে রং লাগায় না, তোমরা তার মুখালাফাত করো, তোমরা তার বিরোধিতা করো। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাম্মিরু ওয়া সাফফিরু ওয়া খালিফু আহলাল কিতাব, তোমরা দাড়ির মধ্যে লাল রং করো, হলুদ রং করো, করে আহলে কিতাবদের বিরোধিতা করো, মুখালাফাত করো। তাহলে বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সাধারণ জিনিস চুল দাড়ির ক্ষেত্রেও, রং ব্যবহারের ক্ষেত্রেও ইহুদি নাসারার মুখালাফাত করার জন্য নির্দেশ দিয়েছেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে সিয়াম পালন করতেন শনিবার রবিবারে। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শনিবার রবিবার কেন বেশি সিয়াম পালন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা ইয়াউমা ঈদিল মুশরিকিন ফা উহিব্বু আন খালিফাহুম, এই দুই দিন হলো ইহুদিদের খ্রিস্টানদের ঈদের দিন, আমি নবী সিয়াম পালন করে তাদের মুখালাফাত করি। ইহুদিদের ঈদের দিন শনিবার, খ্রিস্টানদের ঈদের দিন রবিবার, মানে এই দুই দিন তাদের পবিত্র দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই দিন সিয়াম পালন করে তাদের বিরোধিতা করতেন, তাদের কালচারকে গ্রহণ করেন নাই। দেখেন আশুরার সিয়াম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়দিন রাখতে বলছেন? কথা কয় না। আল্লাহ রাসূল আশুরার সিয়াম কয়দিন রাখতে বলছেন? 2 দিন। কেন? প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাখতে বলছেন, পরবর্তীতে যখন জানতে পারলেন যে ইহুদিরাও সিয়াম পালন করে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ইহুদিদের মুখালাফাত করো, এর আগের দিন অথবা পরের দিন আরেকটা সিয়াম পালন করে, ইহুদিরা করবে একদিন, তোমরা করবে 2 দিন। তাহলে দেখেন সিয়াম পালনের ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের মুশাবাহা, ইহুদিদের সাদৃশ্যতা করতে দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদি নাসারাদের পদ্ধতিতে সালাম দিও না, কারণ ইহুদি নাসারারা সালাম দেয় বিল আকুফে ওয়ার রুউসে ওয়াল ইশারা, কেউ কেউ হাতে, কেউ আঙ্গুলের ইশারায় সালাম দেয়, কেউ মাথা ঝুঁকায় ঝুঁকায় সালাম দেয়। খবরদার তোমরা এইভাবে সালাম দিবা না, তোমরা সালামটা দিবা আমি নবী যেমনে সালাম দিই পদ্ধতিতে। নবীর সালাম কেমনে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু বর্তমানে মুসলিমেরা সালাম দেয় সালাম আলাইকুম, এরকম সালাম কি বলে? সালাম আলাইকুম। তাই সালাম আলাইকুম বলে ইহুদিদের সালাম। কার সালাম? ইহুদিদের সালাম। এটা মুসলমানের সালাম নয়। এরপরে অনেকে নববর্ষ পালন করে, ইংরেজি নববর্ষ, বাংলা নববর্ষ পালন করে, নবান্ন উৎসব পালন করে মুসলমান। অথচ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মান বানা বিবিলাদিল মুশরিকিন ওয়া সানা নাইরুজাহুম, যদি কোনো ব্যক্তি মুশরিকের দেশে থাকার কারণে নববর্ষের উৎসব পালন করে, ওই ব্যক্তি যদি তওবা না করে নববর্ষের উৎসব, তারপরে নবান্ন উৎসব পালন করে লোকটা যদি মারা যায়, হুশরা মাহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হাসর হবে ওই ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে। আপনি নববর্ষ পালন করবেন, ওই নববর্ষ যখন আপনি পালন করবেন তখন দেখবেন এই নববর্ষটা মুসলিম সংস্কৃতি না, ইসলামিক কালচার না, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। এইভাবে অসংখ্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ইহুদি খ্রিস্টানদের সকল অপসংস্কৃতি থেকে দূরে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। শিরিক থেকে, বেদাত থেকে, কুফর থেকে যেমন দূরে থাকতে হবে, একইভাবে বিজাতীয় কৃষ্টি কালচার সংস্কৃতি থেকেও মুসলিমদেরকে দূরে থাকা ফরজ। এই জন্য আমার আপনার সন্তানদেরকে কখনো বিজাতীয় কৃষ্টি কালচারে অভ্যস্ত করা যাবে না। চুল কাটতে গেছে, চুল কাটে কাদের মতো? দেখবেন চুল কাটে ওই মুশরিকদের মতো, কাফেরদের মতো, বিজাতিদের মতো, ওদের অনুকরণে চুল কাটে। তারপরে পোশাক আশাক, ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক, দেখবেন ওই বিজাতিদের সিস্টেমে, বিজাতিদের পদ্ধতিতে মেয়েদেরকে, ছোট ছোট মেয়েদেরকে, মানে ছোটবেলা থেকেই ওই ইউরোপিয়ান স্টাইল, ওই বিজাতীয় খ্রিস্টানদের স্টাইলে পোশাক আশাক দিয়ে বড় করতেছে। এই বিজাতীয় কালচার মুসলিমের জন্য কি
হারাম। খেয়াল রাখতে হবে পরিবারে কোনো বিজাতীয় কালচার, বিজাতীয় সংস্কৃতি ঢুকতে দেওয়া যাবে না। এটা সবসময় খেয়াল রাখতে হবে, নিজের মধ্যেও না, নিজের স্ত্রীর মধ্যেও না, ছেলের মধ্যেও না, মেয়ের মধ্যেও না। পরিবারে কোনো বিজাতীয় কালচার নাই, কোনো বার্থডে নাই, কোনো ধরনের এই বিয়ের অপসংস্কৃতি, যত রকমের বিজাতীয় কালচার আছে এগুলা ঘরে নিজের পরিবারে পালন করতে দেওয়া যাবে না। এবং সবসময় একটা ছোট কাজের মধ্যেও, একবারে যত ছোট কাজে হোক, সেই কাজে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে আমার রাসূলের সুন্নাহর আলোকে করতে হবে। প্রত্যেক কাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, সুতরাং ওই সুন্নাহ অনুসরণ করে করতে হবে, কোনো বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণ করা যাবে না। ছোট জিনিসও ঢুকতে দেওয়া যাবে না। ছোট জিনিস ঢুকতে 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 আস্তে আস্তে এটা বিশাল আকার ধারণ করবে। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আরো আলোচনা আছে, আরো গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ পাক যেই দিনটা আমাদের জন্য একমাত্র দিন বানাইছেন, যে ইসলামের মতো মহা নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই ইসলামের সংস্কৃতি, সেই ইসলামের সুন্নাহ আমাদেরকে মেনে চলার, আমাদের জীবনে বাস্তবায়ন করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং আমাদের এই দেশকে, আমাদের এই জাতিকে সকল ধরনের অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি, ইহুদি, খ্রিস্টান, মুশরিকদের সকল অপসংস্কৃতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্সকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক এই প্রতিষ্ঠান থেকে এমন এমন যোগ্য দায়ী ইলাল্লাহ তৈরি করে দিন, যারা সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে সালাফি মানহাজের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ সালাফি মানহাজের বাংলাদেশ ইনশাআল্লাহ। তো সুতরাং সালাফি মানহাজের বাংলাদেশ গড়তে হলে সালাফি মানহাজের দায়ী লাগবে। দায়ীর অভাব, বড় বড় দায়ী দরকার। তো এই জন্য আমাদের বাজারে মার্কেট বিশাল, কিন্তু মার্কেটে সাপ্লাই নেই। মানে আমাদের মার্কেট এখন আলহামদুলিল্লাহ সালাফি মানহাজের প্রসার বাংলাদেশের 64 জেলায় আলহামদুলিল্লাহ সালাফি মানহাজের মসজিদ আছে, মাদ্রাসা আছে, ব্যাপক বিস্তার লাভ করছে। আপনি একবারে রাঙ্গামাটির জঙ্গলে যান, খাগড়াছড়ির জঙ্গলে যান, বান্দরবনের জঙ্গলে যান, সেখানেও সালাফি মানহাজের মসজিদ আছে, মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। এই সেন্ট মার্টিন দ্বীপে যান, সেখানেও সালাফি মানহাজের মসজিদ আছে, মাদ্রাসা আছে। একেবারে জলে, স্থলে, সাগরে সব জায়গায় আলহামদুলিল্লাহ সালাফি মানহাজের দাওয়াত ছড়িয়ে পড়ছে। এখন ওই সকল জায়গায় ইমাম দরকার, দায়ী দরকার, খতিব দরকার, কিন্তু মার্কেটে সাপ্লাই নেই। সালাফি মানহাজের খতিব পাওয়া যাচ্ছে না, সালাফি মানহাজের শিক্ষক পাওয়া যাচ্ছে না। তাহলে এখন বেশি দরকার এই মার্কেটে ভালো ভালো খতিব, ভালো ভালো দায়ী, যোগ্য আলেম ওলামা সাপ্লাই করা। ওই সাপ্লাইয়ের জন্যই এই কারখানা ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল ও মঞ্জুর করে নিন। এই প্রতিষ্ঠান থেকে শাইখ বিন বাজ, শাইখ উসাইমিন, শাইখ আলবানী, ইমাম ইবনুল কাইয়্যিম, ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহর মতো আলেম আল্লাহ পাক তৈরি করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।